আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। এখন হচ্ছে আমি ঢাকায় চলে যাচ্ছি। ঢাকায় যাওয়ার পথে শ্রীমঙ্গলের এই পাশটা অনেক সুন্দর চা বাগান, এত ভালো লাগে। মানে মনেই হয় না যে বাংলাদেশে এত সুন্দর একটা পরিবেশ আছে। আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই জায়গাটা, চা বাগানটা। মানে আমি জানি না ক্যামেরার মধ্যে কতটুকু ক্লিয়ার আসছে, বাট সামনাসামনি কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। ইচ্ছা ছিল গাড়ি থেকে নেমে ছবি টবি উঠাই, বাট আমরা অনেক ছিলাম, রাশের মধ্যে ছিলাম আর কি, বাসায় কখন গিয়ে পৌঁছাবো। কারণ আমরা সেই 4টার সময়, ভোর 4টার সময় আমরা রওনা দিয়েছি ঘুম থেকে। আমার বাচ্চারা ভালোভাবে ঘুমায় নেয় আর কি। তো এই তো চলে যাচ্ছি। আর বাংলাদেশ মানে সিলেটকে খুবই মিস করব। আর এখন আমি হচ্ছে ঢাকাতে ওই যে 600 ফিট একটা জায়গা আছে, ওইটাতে আমরা ঢুকে পড়েছি। আসার পরে বাসায় রেস্ট নিয়ে আমরা পরের দিন বাচ্চাদেরকে নিয়ে একটি প্লেগ্রাউন্ডে আসছি। ওটা হচ্ছে ইনডোর প্লেগ্রাউন্ড ছিল, একটু ঘুরতে আসছিলাম আর কি। যেহেতু বাংলাদেশে গিয়েছি আর কি, একটু মজা করতে। অবভিয়াসলি বাংলাদেশের যারা যায় সবাই মজা করতেই যায়, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে যায়, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি এই আর কি। তো আমার কাছে ভালোই লাগছিল সব কিছু আসলে। তো যখন ভিডিও করেছিলাম তখন মনে হচ্ছিল সব কিছু একদম হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। পাস্ট বলতে কি, অতীত হয়ে যাবে আর কি, যখন আমি ইংল্যান্ডে চলে আসবো। আর খুবই মিস করব সব কিছু। আমার এত ভালো লাগছে বাংলাদেশে। আমার কুকিং একটা বাবুর্চি রেখেছিলাম, হেল্পিং হ্যান্ড ছিল, সব কিছু একদম আশেপাশেই থাকতো আর কি। মানে খাবারের সময় হওয়ার আগে, ডিনার ব্রেকফাস্ট হওয়ার সময় হওয়ার আগে সব কিছু টেবিলে একদম রেডি থাকতো, ভাত টাত সব কিছু। আমার আসলে খুবই ভালো লাগছিল তখনকার এইটা মুহূর্তটা। এরপরে আমরা এখন একটু বাইরে বের হয়েছি আর রিক্সা দিয়ে চড়ছি। আমার রিক্সা তো আমার খুবই খুবই পছন্দ। সেই টিনেজের চলে গিয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা হচ্ছে সন্ধ্যার সময় আমাদের বাসার পাশেই ফুচকাই ছিল একটা, ফুচকার একটা স্টল ছিল, এটাতে আসছি আমি, আমার কাজিন, ও আবার সিলেট থেকে আসছিল। তো রাতের বেলা মনে হয় 8:30-8টার দিকে আমরা ফুচকা খেতে আসছি, চটপটি খেতে আসছি। আমার তো খুবই ভালো লাগছে। আর আমরা দুইজন মিলে কি যে মজা করেছি, আল্লাহ বাস। দুঃখিত এত দূরে হাসাহাসি করার জন্য। আর আমার কাজিনটা খুব মজা করে ফুচকা খাচ্ছে আর কি, এত ভালো লাগছে ওর সাথে। আমার অনেক ভালো একটা টাইম স্পেন্ড করেছি দুইজন। থ্যাংক ইউ সো মাচ তুমি ঢাকাতে আমার সাথে আসার জন্য। তুমি না আসলে আসলে ভালো লাগতো না আর কি, কারণ আমি অলরেডি সিলেটকে অনেক মিস করছিলাম। তো যাই হোক, আমরা দুইজন অনেকক্ষণ বসে চটপটি খেলাম, ফুচকা খেলাম। এখন আমাদের প্ল্যান হচ্ছে চটপটি ফুচকা খেয়ে আমরা একটু চা খেতে যাব। এখানে খুব মজার একটা আছে, বেঙ্গল বই নামে, ওইখানে যাব চা খেতে। তো সবাই ভালো থাকবেন। আসসালাম।